বন্ধুরা, 25শে মার্চ সোমবার পবিত্র দোল পূর্ণিমার দিন চুপচাপ ঝাড়ুর তলায় রেখে দিন এই একটি জিনিস। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার ঘরে হবে ধনের বর্ষা। ভিখারি মানুষও হয়ে যাবেন কোটিপতি যদি এই উপায়টি সঠিক নিয়মবিধি মেনে দোল পূর্ণিমার পবিত্র দিনে করতে পারেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমাটিকে গৌর পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, বসন্ত পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমাটি ভীষণই মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, এই দোল পূর্ণিমাতে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। শাস্ত্র অনুসারে যদি এই দোল পূর্ণিমার দিন আপনারা পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করতে পারেন তো আপনারা অধিক বেশি পুণ্য অর্জন করতে পারবেন। আর বন্ধুরা, যদি আপনারা নদীতে বা গঙ্গাতে স্নান করতে না পারেন তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে 2-1 ফোঁটা গঙ্গা জল দিয়ে সেই জলে আপনারা স্নান করে নেবেন। তো গঙ্গা স্নানের পূর্ণ ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই এবছর দোল পূর্ণিমার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুসারে। বন্ধুরা, ইংরাজির 25শে মার্চ সোমবার দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমাটি শুরু হয়ে যাচ্ছে কিন্তু আগের দিন, অর্থাৎ রবিবার 24শে মার্চ সকাল 9:43 থেকে। আর এই পূর্ণিমা তিথিটি থাকবে 25শে মার্চ সোমবার দুপুর 11:48 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা যারা এই দোল পূর্ণিমার নিশি পালন করবেন তারা রবিবার অবশ্যই দোল পূর্ণিমার নিশি পালন করবেন। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আপনারা যদি সঠিক নিয়মবিধি মেনে পূজা করেন তো ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন। ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বাধা, বিপত্তি, অর্থকষ্ট, দারিদ্রতা দূর হবে। আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে ধনের আগমন ঘটবে। ধন আসার পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে আর আপনি আপনার জীবনের সফলতার নতুন পথ খুঁজে পাবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার শুভ যোগ পুরো 242 বছর পর শুরু হচ্ছে। আর আপনারা এই সুযোগ কিন্তু কখনোই হাতছাড়া করবেন না। আবার এবছর এই দোল পূর্ণিমার দিন হচ্ছে এবছরের প্রথম চন্দ্রগ্রহণটি। তাই এই দিন আপনারা যে উপায় করবেন, টোটকা করবেন তার ফল কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন যে দুর্লভ শুভ যোগ তৈরি হচ্ছে তো এই দুর্লভ শুভ যোগ আপনারা কিন্তু কখনোই হাতছাড়া করবেন না। এই দোল পূর্ণিমার দিন করা পূজা পাঠ উপায়ের ফল আপনারা কিন্তু পাবেনই পাবেন। আর আপনার পুরো জীবনে কখনোই ধনের অভাব হবে না যদি এই উপায় সঠিক নিয়মবিধি মেনে আপনারা করেন। বন্ধুরা, আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে দেবে। বন্ধুরা, প্রত্যেক ব্যক্তি কঠোর পরিশ্রম করে, কষ্ট করে, আর প্রত্যেক ব্যক্তি চায় তার পরিশ্রম ও কষ্টের
সঠিক ফল যেন তারা পায়। আর প্রত্যেক মানুষ ভাবে যেন তাদের পরিবার কোনো কষ্ট না পায়, সর্বদাই তাদের পরিবার যেন সুখে শান্তিতে থাকে। কিন্তু বন্ধুরা দেখবেন, আজকাল আপনি যতই কঠোর পরিশ্রম করেন, কষ্ট করেন, কিন্তু সেই কষ্ট বা পরিশ্রমের সঠিক ফল পাওয়া যায় না। তো বন্ধুরা, আপনারা এই দোল পূর্ণিমার দিন পূজা পাঠ করুন। তার সাথে সাথে যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এই উপায় নিষ্ঠা, ভক্তি, একাগ্রতার সঙ্গে করুন। ঝাড়ুর নিচে এই কয়েকটি জিনিস আপনারা রেখে দিন। নিশ্চিত রূপে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর কৃপা আপনারা পাবেন। বন্ধুরা, আপনারা যদি চান মা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদাই মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাক, তাহলে আপনারা বন্ধুরা কমেন্টে একবার হলেও লিখবেন, জয় মা লক্ষ্মী, জয় ভগবান বিষ্ণুদেবের জয়। বন্ধুরা, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা অবশ্যই কিন্তু ভগবান বিষ্ণুর পূজা করবেন, মা লক্ষ্মীর পূজা করবেন আর রাধা কৃষ্ণের পূজা করবেন। দেখবেন এই দোল পূর্ণিমার দিন করা উপায় বা পূজা পাঠ বা আপনি সাধনা করুন, তার ফল কিন্তু অবশ্যই পাবেন। কখনো এই পূজা পাঠ সাধনার ফল বিফলে যাবে না। বন্ধুরা, আপনারা কিন্তু ধন প্রাপ্তি করতে পারবেন, সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন, জানতে পারবেন এই দোল পূর্ণিমার দিন ঝাড়ুর তলায় কোন জিনিস আপনাদের রাখতে হবে। আর এই জিনিসটি যদি ঝাড়ুর তলায় রাখতে পারেন, ধনকে চুম্বকের মতো টেনে খিঁচে আপনাদের দিকে নিয়ে আসবে। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন আপনারা সকাল বেলায় ঘুম থেকে উঠবেন, সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়বেন। বন্ধুরা, আপনারা কিন্তু বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না, ঘুমাবেন না, তাহলে আপনাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়বে। তাই দোল পূর্ণিমার দিন আপনারা চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা স্নান সেরে নেবেন, পূজা পাঠ করবেন, ভগবানের নাম জপ করবেন আর এই উপায় করবেন। দেখবেন ভগবানের আশীর্বাদ খুব সহজে আপনারা পেয়ে যাবেন, আর যে উপায় করবেন সেই উপায়ের ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, আপনাদের রাত্রেবেলায় শোয়ার আগে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করতে হবে, তারপর ঝাড়ুর তলায় এই জিনিস রেখে দিতে হবে। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনি পূজা পাঠ না করেন তো আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, কিন্তু বন্ধুরা যদি আপনি পূজা পাঠ করেন ভুল নিয়মবিধি মেনে, তো এতে কিন্তু আপনার অবশ্যই ক্ষতি হবে। আপনি দেবদেবীর ক্রোধের মুখে পড়বেন। আর বন্ধুরা, যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এই উপায় করলে ধনকে কিন্তু চুম্বকের মতো টেনে খিঁচে আপনাদের দিকে নিয়ে আসবে। তাই যে উপায় বা টোটকা করবেন, পূজা পাঠ করবেন, সঠিক নিয়মবিধি মেনেই করবেন, তবেই আপনারা কিন্তু সেই পূজা পাঠ বা উপায়ের ফল পাবেন। কিন্তু বন্ধুরা, আপনাদের আবারও বলবো, এই উপায় সঠিক নিয়মবিধি মেনে করবেন। বন্ধুরা, এই উপায় আপনারা যদি ভুলভাবে করেন তো নিশ্চিত রূপে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর ক্রোধের মুখে পড়বেন। আর আপনাদের ওপর মা লক্ষ্মী দেবী, ভগবান বিষ্ণু ক্রোধিত হবেন, ওনাদের আশীর্বাদ আপনাদের ওপর থাকবে না, আর মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তাই এই উপায় আপনারা সমস্ত নিয়মবিধি মেনে করবেন। আর যদি এই উপায় করতে আপনাদের ভুল হয়ে যায় তাহলে বন্ধুরা
এই উপায় আপনারা খাতাতে লিখে নিন, যাতে এই উপায় করতে আপনাদের একটু ভুল না হয়। বন্ধুরা, ধর্মশাস্ত্র ও বাস্তুশাস্ত্রতে বলা হয়েছে, ঝাড়ু যদি সঠিক দিকে রাখা হয় তো ওই ঝাড়ু আপনার ঘরে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য প্রাপ্ত করাবে। আপনাদের জীবনে মা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ থাকবে, যার ফলে আপনাদের জীবনে কখনোই অর্থের অভাব হবে না। কিন্তু বন্ধুরা, কোনো ব্যক্তি যদি ঝাড়ু ভুল দিকে রাখেন তো আপনারা জানবেন, আপনারা অজান্তেই অশুভ শক্তিকে আপনাদের ঘরে আমন্ত্রণ জানাচ্ছেন। শুভ শক্তি আপনাদের ঘরে প্রবেশ করবে না যদি ঝাড়ু আপনার বাড়িতে ভুল দিকে রাখেন। বন্ধুরা, এ কথা বলার মানে ঝাড়ু সোজাসুজি মা লক্ষ্মী দেবীর কিন্তু সঙ্গে সম্বন্ধ রয়েছে। ঝাড়ু সোজাসুজি সম্বন্ধ মা লক্ষ্মী দেবীর সঙ্গে কিন্তু রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ুকে টাকা পয়সা টেনে আনার চম্বুক বলা হয়েছে। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন। অবশ্যই ঘুম থেকে উঠে বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন। তারপর আপনারা স্নান করবেন। স্নান করে কি করবেন? আপনারা কিন্তু প্রত্যেক দিন যেভাবে পূজা পাঠ করেন আপনাদের ঠাকুর ঘরের সমস্ত দেবদেবীর, ঠিক একইভাবে পূজা পাঠ করবেন। ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মীর পূজা করবেন, রাধারানীর পুজো করবেন, ভগবান শ্রীকৃষ্ণর পূজা করবেন। তারপর আপনারা বাজারে যাবেন, একটি নতুন ঝাড়ু কিনে আনবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে অবশ্যই আপনারা একটি ঝাড়ু কিনে আনবেন। বন্ধুরা, অপরদিকে যদি আপনাদের ঘরে ঝাড়ু ভেঙে যায়, যদি অনেক পুরাতন হয়ে যায়, তাহলে এই পূর্ণিমার দিনেই আপনারা সেই ঝাড়ু আপনাদের বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবেন আর ঘরে একটি নতুন ঝাড়ু কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, বাস্তুশাস্ত্রতে পরিষ্কার লেখা রয়েছে, মা লক্ষ্মী দেবীর ঝাড়ু অত্যন্ত প্রিয়। বন্ধুরা, যদি আপনারা বাস্তুশাস্ত্র বই দেখেন তো ওই বইয়ের পুরো এক অধ্যায়ে ঝাড়ুর সম্বন্ধে কিন্তু লেখা রয়েছে। ওই বইয়ে পরিষ্কার লেখা রয়েছে ঝাড়ু কোন দিকে রাখা উচিত, কিভাবে রাখা উচিত, ঝাড়ু কোন দিনে কিনে আনা উচিত আর কোন দিনে ঝাড়ু কিনে আনা উচিত নয়। পুরো এক অধ্যায়ে লেখা রয়েছে বাস্তুশাস্ত্র বইয়েতে। বন্ধুরা, আপনারা যদি ঝাড়ুর এই উপায় করেন তো নিশ্চিত রূপে আপনাদের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপায়। বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপায় এমন একটি জিনিস এই ঝাড়ু, যা একজন গরিব মানুষকে, নির্ধন মানুষকে ধনবান বানিয়ে দিতে পারে, কোটিপতি বানিয়ে দিতে পারে। বন্ধুরা, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কখনোই কিন্তু এই ভুল করবেন না। এই ভুল কাজগুলি করা উচিত নয়। আর এমন কিছু কাজ রয়েছে এই দোল পূর্ণিমার দিন, এই কাজগুলি আপনারা যদি করেন তো মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আপনাদের ওপর। আবার বন্ধুরা, অপরদিকে এমন অনেক কাজ রয়েছে, যদি এই দোল পূর্ণিমার দিন আপনারা এই কাজগুলি করেন তো মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন। বন্ধুরা, ঠিক এই কারণে আপনারা সকাল থেকে সন্ধ্যা অবধি কি করবেন সে বিষয়ে আপনাদের জানাবো। তারপর আপনাদের জানাবো ঝাড়ুর উপায় করে আপনারা কিভাবে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুদেবকে প্রসন্ন করবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন আপনারা সকালবেলা উঠবেন, গঙ্গা স্নান করবেন। আর গঙ্গা স্নান করতে যদি না পারেন তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে 2-1 ফোঁটা গঙ্গা জল মিশিয়ে সেই জলে আপনারা স্নান করে নেবেন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। বন্ধুরা, তারপর আপনারা ঠাকুর ঘরে যাবেন, পূজা পাঠ করবেন, ঠাকুরের সামনে হাত জোড় করে প্রার্থনা করবেন। আর এই মন্ত্রটি আপনারা
101 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি 101 বার মনে মনে জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্রটি ভীষণই শক্তিশালী মন্ত্র। বন্ধুরা, এই উপায় করলে আপনারা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেয়ে যাবেন। বন্ধুরা, এই পূর্ণিমার দিন আপনারা এই উপায় অবশ্যই করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি ভগবান শ্রী বিষ্ণুর একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করে আপনি যদি হাত জোর করে প্রার্থনা করেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে, তো আপনার প্রার্থনা ভগবান শ্রী বিষ্ণু অবশ্যই শুনবেন। আর আপনার যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু পূর্ণ করবেন। আপনারা ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা একটি তামার ঘটি নেবেন। সেই ঘটিতে 1 ঘটি জল নেবেন। জলের মধ্যে 1 চিমটে হলুদ দেবেন। তারপর সেই জলের ঘটিটি নিয়ে আপনারা আপনাদের বাড়ির ছাদে চলে যাবেন। সেই জল সূর্যদেবকে অর্পণ করে দেবেন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার পবিত্র দিনে আর অর্পণ করার সময় পূর্ব দিকে মুখ করে জল অর্পণ করবেন আর এই মন্ত্রটি জপ করবেন। ওং সূর্য দেবায় নমঃ। ওং সূর্য দেবায় নমঃ। ওং সূর্য দেবায় নমঃ। এই মন্ত্রটি 101 বার জপ করবেন। বন্ধুরা, দোল পূর্ণিমার দিন যদি সূর্যদেবকে হলুদ জল অর্পণ করতে পারেন তো পুরো বছর আপনাদের উপর সূর্যদেবের আশীর্বাদ থাকবে। আর সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনে যত অন্ধকার রয়েছে সব অন্ধকার কেটে যাবে আর আপনার জীবনে কখনোই অন্ধকার আসবে না। বন্ধুরা, সকালে স্নান করার পর আপনারা এই ক্রিয়া অবশ্যই করবেন। আর বিকেল 4টের মধ্যে বন্ধুরা মনে রাখবেন আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, পূর্ণিমা লাগার আগে আপনাদের ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, তারপর আপনারা বাড়ির উত্তর দিকে আপনারা চলে যাবেন আর সেই উত্তর দিকে আপনারা আপনাদের বাড়ির ঝাড়ু রেখে দেবেন, সম্পূর্ণ গোপনে রেখে দেবেন। বন্ধুরা, মনে রাখবেন ঘরে ঝাড়ু রাখার সঠিক দিক হলো উত্তর দিক, উত্তর আর পশ্চিম দিক। বন্ধুরা, ঘরে ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত বাইরের কোনো মানুষ সেই ঝাড়ু যেন দেখতে না পায়। তাই বন্ধুরা, ঘরে ঝাড়ু দেওয়ার পর ঘরের ঝাড়ু উত্তর পশ্চিম দিকে একদম গোপনে লুকিয়ে রেখে দেবেন, বাইরের কোনো মানুষ যেন ঝাড়ু দেখতে না পায়। বন্ধুরা, তারপর সন্ধ্যাবেলায় আপনারা আপনাদের শরীর শুদ্ধ করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আবারও ঠাকুর ঘরে চলে যাবেন। সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে চলে যাবেন। বন্ধুরা, রবিবার পূর্ণিমাটি লেগে থাকবে। রবিবার আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় রাত্রে শুতে যাওয়ার আগে এই উপায়টি করে নেবেন। বন্ধুরা, আপনারা ঠাকুর ঘরে যাবেন। আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবী ফটো পিকচার বা মূর্তি যদি থাকে, ভগবান বিষ্ণুর ফটো পিকচার বা মূর্তি যদি থাকে, তাহলে আপনারা প্রথমেই ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু দেবের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনার বাড়ির সদর দরজায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এটি সন্ধ্যাবেলায় করবেন। বন্ধুরা, আপনারা যখন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা পুজো দেবেন, সন্ধ্যা পুজোর পর আপনারা এই প্রদীপ প্রজ্বলন করবেন আপনাদের সদর দরজায় ও আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মী দেবীর সামনে। তারপর আপনারা বন্ধুরা প্রদীপ প্রজ্বলন করে আপনারা আবার ঠাকুর ঘরে চলে আসবেন এবং মা লক্ষ্মী দেবীর সামনে আপনারা হাত জোর করে প্রার্থনা করবেন যাতে মা লক্ষ্মী দেবী আপনাদের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করেন। তারপর আপনারা মা লক্ষ্মী দেবীর সামনে বসবেন, হাত জোর করবেন আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 501 বার জপ করবেন। আর বন্ধুরা, আপনারা 501 বার অবশ্যই মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করবেন। নিশ্চিত রূপে মা লক্ষ্মী আশীর্বাদ আপনারা পাবেন। তারপর আপনারা রাতে শোবার আগে
আপনাদের ঘরে ঝাড়ু যেখানে রেখেছেন সেই ঝাড়ুর কাছে উত্তর পশ্চিম দিকে চলে যাবেন। বন্ধুরা খুব মন দিয়ে শুনবেন। যদি আপনারা চান পুরো বছর আপনাদের ধন আসতে শুরু করুক, তাহলে 5টি নিখুঁত এলাচ নেবেন। হ্যাঁ বন্ধুরা, 5টি নিখুঁত এলাচ নেবেন, আর সেই 5টি এলাচ আপনারা ঝাড়ুর মধ্যে রেখে দেবেন। যদি আপনারা চান পুরো বছর আপনাদের ঘরে ধন আসুক, তাহলে 5টি এলাচ ঝাড়ুর মধ্যে রেখে দেবেন। বন্ধুরা আপনারা যদি চান পুরো বছর আপনাদের ঘরে যে ধন আছে তা টিকে থাকুক, অযথা যেন ধন খরচ না হয়ে না যায়, তাহলে আপনারা ঝাড়ুর মধ্যে 5টি নিখুঁত লবঙ্গ রেখে দেবেন। বন্ধুরা আপনারা হয়তো চাইছেন যে আপনারা ঋণ নিয়েছেন, সেই ঋণ কিছুতেই শোধ করতে পারছেন না, ঋণের জালে জড়িয়ে পড়েছেন। ঋণের জাল থেকে বেরিয়ে আসতে বা ঋণ থেকে মুক্তি পেতে 1 টুকরো সিন্দুক লবণ ঝাড়ুর মধ্যে রেখে দেবেন। বন্ধুরা আপনারা যদি চান আপনাদের ঘরে কারোর নজর দোষ লেগেছে, আপনারা ভাবছেন আপনাদের ঘরে কারোর নজর দোষ লেগেছে, তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ঝাড়ুর মধ্যে 1 টুকরো সিন্দুক লবণ রেখে দেবেন। নজর দোষ কেটে যাবে, আপনার বাড়ির বাতাবরণ কিন্তু একদম শুদ্ধ হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ঝাড়ুর মধ্যে এই জিনিসগুলি রেখে দেবেন। বন্ধুরা এই জিনিসগুলি ঝাড়ুই রেখে আপনারা রাত্রেবেলায় ঘুমিয়ে পড়বেন। বন্ধুরা পূর্ণিমা ছেড়ে যাওয়ার পর অর্থাৎ 25শে মার্চ সোমবার পূর্ণিমা বেলা 11টা 48 মিনিটে ছাড়ছে, আপনারা 26শে মার্চ মঙ্গলবার, হ্যাঁ বন্ধুরা মঙ্গলবার একটি লাল কাপড় নেবেন। লাল কাপড় নিয়ে ঝাড়ুর মধ্যে যে কর্পূর, এলাচ, লবঙ্গ রেখেছিলেন সেগুলো ঝাড়ুর মধ্যে থেকে নিয়ে ওই লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে কাপড়টি বেঁধে নেবেন। তারপর ওই সমস্ত জিনিস বাঁধা লাল কাপড়টি আপনাদের আলমারির মধ্যে লকারে রেখে দেবেন সম্পূর্ণ গোপনে। বন্ধুরা শুধু এটুকু উপায় করলেই তো বিশ্বাস করুন আপনারা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনাদের উপর প্রসন্ন থাকবেন, খুশি থাকবেন, আর পুরো বছর ভগবান বিষ্ণু, সূর্যদেব, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনাদের জীবনে থাকবে, আর আপনি আপনার জীবনে সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। সমস্ত বাধা বিঘ্নকে দূরে ঠেলে দিয়ে আপনি আপনার সফলতার চূড়ায় পৌঁছাবেন। বন্ধুরা যে উপায়ের কথা আপনাদের বললাম সমস্ত কিছুই কিন্তু বাস্তুশাস্ত্র নিয়মবিধি মেনেই আপনাদের জানালাম, তাই এই উপায় আপনারা যদি করেন অবশ্যই জীবনে উপকার পাবেন আর আপনাদের জীবনে মঙ্গল হবেই হবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।